আজকে কি করে মিডিয়ান ক্যালকুলেশন করতে হয় এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে, সেটা নিয়ে এসে হাজির। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে অতি সহজেই আমরা মিডিয়ান নির্ণয় করতে পারবো। কি করে করতে হয় চলো, এখানে আমরা অলরেডি একটা আমি করে রেখেছি, টেবিল করে রেখেছি। এখানে দেখো ভ্যালু দেওয়া আছে, ক্লাস ইন্টারভালের ভ্যালু দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া আছে। বাকিগুলো কি করতে হয় মিডিয়ান বের করার জন্য, সেটা ক্লাস বাউন্ডারি বের করতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে যে ক্লাস বাউন্ডারি বের করতে হবে এমন কোনো কথা নয়। আমাদের দেখে নিতে হবে ক্লাস বাউন্ডারি বের করা আমাদের প্রয়োজন আছে কি নেই। সেটা কি করে দেখব? হ্যাঁ, দেখতে হবে ক্লাস ইন্টারভ্যালে গিয়ে। ক্লাস ইন্টারভ্যালের দেখো 110 লোয়ার ক্লাস এবং আপার ক্লাস হচ্ছে 129। পরের ক্লাসটা দেখো লোয়ার ক্লাস হচ্ছে 130 এবং আপার ক্লাস হচ্ছে 149। তাহলে এইখানকার আপার ক্লাস আর পরেরটার লোয়ার ক্লাসের ভ্যালু সমান নেই, অর্থাৎ কোনাকুনি ভ্যালুটা সমান নেই। যদি না থাকে তাহলে আমাদের ক্লাস বাউন্ডারি বের করতে হবে। তার মানে এইখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে ক্লাস বাউন্ডারির ভ্যালু বের করতে হবে। কি করে করব? তাহলে এখানকার আপার ক্লাস আর পরেরটার লোয়ার ক্লাস, এই দুটোর আমরা কি করব? বিয়োগ করব, অর্থাৎ পার্থক্য বের করব। এই দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে যে এই আপার ক্লাস এখানে আছে 129 আর পরেরটা আছে 130 লোয়ার ক্লাস। পার্থক্য বের করলে পাওয়া যাচ্ছে কত? 1। এই 1টাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। যেটা পাবো সেটা কত? 0.5। এই 0.5টা লোয়ার ক্লাস থেকে বিয়োগ করব এবং আপার ক্লাসের সাথে যোগ করব, দিয়ে ক্লাস বাউন্ডারি ঘরে বসাবো। তো তাই করি। 110 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে কত হবে? 109.5। আর 129-এর সাথে 0.5 যোগ করলে 129.5। একই রকমভাবে পরের ক্লাসে 130 লোয়ার ক্লাস, সেখান থেকে আমরা বাদ দেবো 0.5, পাওয়া যাবে কত? 129.5। পরেরটাই পাবো আমরা আপার ক্লাসের সাথে 0.5 যোগ করলে 149.5। একই রকমভাবে পরের ক্লাস 149.5, 169.5। পরেরটাই 170 থেকে বাদ দিলে 0.5, 169.5। আর 189-এর সাথে 0.5 যোগ করলে 189.5। একই রকমভাবে 189.5, 209.5। একই রকমভাবে 210 থেকে যদি আমরা 0.5 বাদ দিই ও 0.5 বাদ দিই তাহলে কত হবে? 209.5। আর এটার সাথে যোগ করলে 229.5। এই হলো আমাদের ক্লাস বাউন্ডারি ভ্যালু। এবার আমাদের কি করতে হবে? ক্লাস উইথ বের করতে হবে। কি করে ক্লাস উইথ বের করব? এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন করব। সেটার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে সমান চিহ্ন নেব। তারপরে আর ক্লাস উইথ কি করে বের করতে সেটা আগে জানা দরকার। সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারি আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস বাদ দেবো। এখানে আপার ক্লাস কত আছে? 129.5 রয়েছে। লোয়ার ক্লাস কত রয়েছে? 109.5 রয়েছে। তো আপার ক্লাসটা দেখতে পাচ্ছি আমরা যে ক্লাস বাউন্ডারি রাইট সাইডে রয়েছে এবং লোয়ার ক্লাসটা রয়েছে লেফট সাইডে। সেই জন্য আমরা কি করব? সমান চিহ্ন দেওয়ার পরে আমরা রাইট থেকে লেফট বাদ দেবো। সে রাইট আর IGST, কিবোর্ড থেকে একটা টাইপিং করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন এটা আমরা সিলেক্ট করব ক্লাস বাউন্ডারিটাকে, দিয়ে কিবোর্ড থেকে কমা চিহ্ন নেব। আর দেখব আমরা রাইট সাইডে যেটা আপার ক্লাস রয়েছে সেটা কলার ডিজিট রয়েছে। দেখা যাচ্ছে দেখো 129.5। তার মানে কি 129 3টা, 0.4 হলো একটা, তার মানে মোট হলো 5টা ডিজিট। তাই আমরা 5 নিলাম, ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা কিবোর্ড থেকে বিয়োগ চিহ্ন নেব। তারপরে বাম দিকের অংশ অর্থাৎ লোয়ার ক্লাসটা বাদ দেবো, LEFT লিখবো কিবোর্ড থেকে, ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার এটাকে আমরা সিলেক্ট করব, দিয়ে আমরা কি করব? কমা চিহ্ন দেব। কমা দেওয়ার পরে আবার ডিজিট গুনবো, কটা ডিজিট আছে এখানে? একই রকমভাবে 5টা ডিজিট রয়েছে, তাই 5টা লিখবো। 5টা লেখার পরে কি হলো? হ্যাঁ,
5 লেখার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা কি করলাম, রাইট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে ক্লাস বাউন্ডারি সিলেকশন করলাম, তারপরে আমরা কমা চিহ্ন দিলাম, তারপরে জোড়ার ডিজিট রয়েছে, সেই 500 ডিজিট যেহেতু রয়েছে সেটা 5 লিখলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে বিয়োগ করব তাই বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে লেফট ফার্স্ট ব্র্যাকেট আবার সিলেক্ট করলাম ক্লাস বাউন্ডারিটাকে, দেন কমা দিয়ে জোড়া ডিজিট রয়েছে লেফট সাইডে অর্থাৎ লোয়ার ক্লাসে, সেই সংখ্যাটা দিলাম, 500 ডিজিট রয়েছে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার। এই বেরিয়ে গেল ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি যা বের করলাম সেটাকে আমরা দেখো সিলেক্ট করলে উপরের দিকে দেখাবে কি করেছি। এবার আমরা এই সিলেক্ট করার পরে এই ডান দিকে নিচে দিয়ে কর্নারে এরকম কার্সরটা যখন আসবে, কার্সরের চিহ্নটা, তখন ডবল ক্লিক করলেই প্রত্যেকটার ভ্যালু চলে আসবে। এই হলো ক্লাস উইথ। এবার আমাদের যেটা করতে হবে, এবার কি করতে হবে, টোটাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যোগ করতে হবে। তার জন্য কি করব, আমরা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আমরা সিলেক্ট করব, দেন অটো সাম। তাহলে কত বেরোলো, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যোগ করে বেরোলো 30। এবার আমাদের যেটা মিডিয়ান নির্ণয় করার জন্য কি করতে হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করতে হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দু প্রকারের, এটা লেস দ্যান, এটা মোর দ্যান। এই লেস দ্যান কি করে বের করব, সেটার জন্য আমরা যাব, কি করব, কিবোর্ড দেখবো আমরা যে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত আছে 3, প্রথম ঘরটা, সেই 3টা এখানে টাইপিং করব, লেস দ্যানের ঘরে টাইপ করলাম। পরের ঘরে কি করব, আমরা সমান চিহ্ন নেব এবং লেস দ্যানের ভ্যালু যেটা সেটা সিলেক্ট করব। তাহলে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন এবং ফ্রিকোয়েন্সির পরের ঘরটাকে আমরা সিলেক্ট করব, দেন এন্টার। তারপরে এটাকে আবার আমরা সিলেক্ট করবো, এরকম কার্সারটাকে নিচের দিকে ডান দিকে কোনাতে নিয়ে আসবো, এরকম যখন কার্সারটা শো করবে তখন ডবল ক্লিক করব। এই প্রত্যেকটার ভ্যালু বেশি চলে আসবে, একটা ভ্যালু বেশি হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দেবো। এখানে একটা দেখার বিষয়, লেস দ্যানের লাস্ট ভ্যালু কত 30 আর টোটাল ফ্রিকোয়েন্সি কত 30, এই দুটো সমান হতে হবে। যদি সমান হয় তাহলে আমাদের মান নির্ণয় করা ঠিক আছে। এবার যেটা আমাদের করতে হবে সেটা কি করতে হবে, মোর দ্যান নির্ণয় করতে হবে। মোর দ্যান নির্ণয় করার জন্য কি করবো, আমরা লাস্ট লেস দ্যানের ভ্যালু অথবা টোটাল ফ্রিকোয়েন্সি, এই ভ্যালুটা আমরা এখানে টাইপ করব, অর্থাৎ মোর দ্যানের প্রথম ঘর। তারপরে আমরা কি করব, পরের ঘরে সিলেক্ট করব, পরের ঘরে গিয়ে সমান চিহ্ন নেব, মোর দ্যানের ভ্যালুটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন নেব, তারপরে ফ্রিকোয়েন্সির প্রথম ঘরটাকে আমরা চুজ করব, প্রথম ঘরটা কোনটা 3 সেটা, তারপরে এন্টার। তারপরে এটাকে আবার সিলেক্ট করব, কার্সারটাকে নিচের দিকে এরকম করে নিয়ে আসবো, এরকম যখন শো করবেন আবার এখানে ডবল ক্লিক করব। এখানে একটা দেখার বিষয়, যে মোর দ্যানের লাস্ট ভ্যালু আর এখানে ফ্রিকোয়েন্সি লাস্ট ভ্যালু দুটো সমান থাকলে আমরা বুঝে নেব যে হ্যাঁ মোর দ্যানের ভ্যালু নির্ণয় করা ঠিক আছে। এবারে চলে আসি আমরা মিডিয়ান নির্ণয় করার জন্য, তাই মিডিয়ান লিখে দিয়েছি এখানে আমরা অলরেডি। এবার এখানে মিডিয়ান নির্ণয় করার জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, কি ফর্মুলাতে ফেলতে হবে। ফর্মুলা এখানে আমরা ডান দিকে লিখেই রেখেছি, দেখে নাও, যে L1 প্লাস n/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিলো 1, আর তারপরে নিচে হবে এফ মিডিয়ান ইন্টু উইথ মিডিয়ান। তাহলে এইখানে আমরা L1 বলতে কোনটা, L1টা আমাদের জানতে হবে, কি করে বের করতে। L1 জানার জন্য আমাদের কি করতে হবে, মিডিয়ান ক্লাসটাকে চুজ করতে হবে। কি করে মিডিয়ান ক্লাসটা চুজ করব, আর জানতে হবে n/2, এর মানে কি 30 টোটাল ফ্রিকোয়েন্সি, 30 কি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তো কত পাবো, 15 পাবো। এই 15টা লেস দ্যানের ঘরে কোনটা ভ্যালুর মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 3-এর মধ্যে 15 নেই, 11-এর মধ্যে নেই, 21-এর মধ্যে আছে, 26-এর মধ্যে আছে, প্রত্যেকটা ঘরের মধ্যে আছে পরপরগুলো, কিন্তু আমরা প্রথম ঘর কোনটাতে পাচ্ছি, 21-এর মধ্যে 15 রয়েছে। আবারও বলি n/2 অর্থাৎ 30কে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা 15, সেটা রয়েছে কার মধ্যে, 21-এর মধ্যে রয়েছে। এই ঘরটা, এই যে 5 নম্বরের ঘরটা, এটা পুরোটাই হচ্ছে কি মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের ক্লাস বাউন্ডারির লোয়ার ক্লাসটা হচ্ছে কি, লোয়ার ক্লাসটা হচ্ছে আমাদের L1। তো আমরা কিবোর্ড থেকে কি করব, সমান চিহ্ন নিব, তারপরে আমরা কি করব, L1টা কোনটা, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস বাউন্ডারি লোয়ার ক্লাসটা কোথায় রয়েছে, ক্লাস বাউন্ডারি লেফটে রয়েছে। তাহলে আবার লেফট টাইপ করব, ফার্স্ট ব্র্যাকেট দেব,
আমরা ক্লাস বাউন্ডারিটা চুজ করব, দিয়ে আবার কমা দিব আগের মতো করে, দিয়ে এখানে কি রয়েছে 5টা ডিজিট রয়েছে, সেই জন্য 5টা ডিজিট দেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এটা হচ্ছে L1, তারপর কি রয়েছে প্লাস চিহ্ন রয়েছে। তারপরে আমরা কি করব 3টা ফার্স্ট ব্র্যাকেট দেবো, 1 2 3, 3টা ব্র্যাকেট নিলাম। তারপর কি করবো আমরা n/2, এর মানে কোনটা 30/2 ভাগ কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন, তারপর 2। তারপরে আমরা কি করব, এটা যখন হয়ে গেল তখন আমরা কিবোর্ড থেকে বিয়োগ চিহ্ন নেব। বিয়োগ চিহ্ন নেওয়ার পরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিলো কোনটা, সেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কত পেয়েছি 21টা পেয়েছি। 21-এর আগেরটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিলো L1, তাহলে 21-এর আগে কোনটা 11, তাহলে 11টাকে আমরা সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর আমাদের যেটা করতে হবে সেটা কি করতে হবে, এখানে দেখা যাচ্ছে সূত্রে ইনটু উইথ মিডিয়ান, সেই জন্য আমরা গুণ করে নিব। গুণ করা মানে কি কিবোর্ড থেকে স্টার চিহ্ন নিব, তারপরে এই যে মিডিয়ান ক্লাসের ক্লাস উইথ, এটা হচ্ছে উইথ মিডিয়ান, এটাকে আমরা সিলেক্ট করব। বাস, এটা হয়ে যাওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট আবার একটা ক্লোজ করব। তারপরে আমাদের কি করতে হবে, তারপর যেটা করতে হবে সেটা এটাকে পুরোটাকে ভাগ করতে হবে, তার জন্য আমরা স্ল্যাশ চিহ্ন নেব কিবোর্ড থেকে। তারপর এফ মিডিয়ান, এফ মিডিয়ান মানে কোনটা, এফ মিডিয়ান মানে হচ্ছে আমরা মিডিয়ান ক্লাস যেটা পেয়েছি 21-এর সামনে যে ঘর ফ্রিকোয়েন্সি ভ্যালুটা সেটা কত 10, সেটা সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আর কিছু বাকি থাকলো না, প্রত্যেকটার ভ্যালু আমাদের বসানো হয়ে গেছে, দেন কিবোর্ড থেকে এন্টার। এই হলো মিডিয়ানের ভ্যালু। আমরা যা করলাম এখানে সেটা উপরের দিকে দেখো শো করছে, যে ফর্মুলাতে ফেলে করেছি আমরা। এইভাবে আমরা কি করব মিডিয়ান নির্ণয় করতে পারবো। সকলকে ধন্যবাদ, ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করে রেখো।